আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। মাওলাই সাল্লি সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিহিল করিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটি টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই। আজও তার ব্যত্যয় ঘটেনি। আজও আলোচনার বিষয় হিসাবে নির্ধারণ করেছি শাফাআত ও হাউজে কাউসার। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন ইসলামিক স্কলার শেখ মুফতি সিদ্দিকুর রহমান সরকার, খতিব বাইতুল মাহফুজ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখ আহমদ রেজা ফারুকি, পেশ ইমাম, সুপ্রিম কোর্ট মাজার জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। যে আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি শাফাআত হাউজে কাউসার। একটি চমৎকার বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ বিষয়, নবীর সাথে সম্পৃক্ত। শুরুতে আমি শেখ মুফতি সিদ্দিকুর রহমান সরকার সাহেবের কাছে জানতে চাইব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে আমার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বহু প্রিয় বাজনকে, তার বহু প্রিয় ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন। সুপারিশ মানে কারোর জন্য আর্গুমেন্ট করা, কাউকে ক্ষমার জন্য আল্লাহর কাছে দাবি তোলা। সেটা কখন হবে? আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা বহু মানুষ নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, স্ত্রী সন্তানের মোহে পড়ে, ব্যবসা বাণিজ্যের মোহে পড়ে, পৃথিবীর ক্ষমতার মোহে পড়ে আমরা গুনাহ করতে করতে জীবনটাকে আমরা শেষ করে দিয়েছি। এরপরে আমাদের মৃত্যুর মাধ্যমে আমরা কবরে, তারপরে কবর থেকে সেটা কিয়ামতের মাধ্যমে আমরা চলে যাব আলমে আখেরা। আমরা এসেছি কিন্তু মূলত আলমে আরওয়া থেকে, বাবা মার মাধ্যমে আলমে দুনিয়া, সেখান থেকে মৃত্যুর মাধ্যমে আলমে বরজখ, আর সেখান থেকে কিয়ামতের মাধ্যমে আলমে আখেরা, যেটা হাশরের ময়দান বলি, অথবা যেখানে জান্নাত জাহান্নাম ফুলসিরাত থাকবে, সেই অনন্তকালের জিন্দিগি, যে জিন্দিগির কোনো শেষ হবে না। তো ওই সময় পৃথিবীতে যত মানুষ রয়েছে, সকল মানুষ কিন্তু ওই দিন আল্লাহর দরবারে তার জীবনে কি করেছে সকল বিষয়ের সে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সে ভালো করেছে নাকি মন্দ করেছে, সে বিন্দু মাত্র যেই কাজটা করেছে সেটা মন্দ হোক আর ভালো হোক, প্রতিটা কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে কিন্তু আমার দিতে হবে। সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পা মোবারকের মধ্যে সেজদারত অবস্থায় বলবেন উম্মতি উম্মতি বলে। ওই দিন গুনাহগার উম্মতরা যাবে হযরত আদম আলাইহিমুস সালামের কাছে। জি, চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে শেখ, আপনার কাছে জানতে চাই যে হাউজে কাউসার সম্পর্কে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নির্ধারণ করার জন্য। হাউজে কাউসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ট্রল করা শুরু করলো, বেইজ্জতি করা শুরু করলো, ঠাট্টা তামাশা করা শুরু করলো, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্যে যে, না হাবিব, আপনি যে একজন নবী, আমি আপনাকে কি দিয়েছি না দিয়েছি আপনি তাদেরকে বলে দেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাউজে কাউসারটা কি? আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে, হাউজি কা মাসিরাতি শাহরিন, এক মাসের পথ এই হাউজের পরিমাণ, অর্থাৎ এর যে দৈর্ঘ্য, এক মাস যদি কেউ দ্রুত গতি ঘোড়া চালিয়ে যায়, সে এক মাসে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাউজে কাউসার হচ্ছে এতটুকু বড়। আল্লাহর হাবিব আরও ইরশাদ করছেন যে, মাউহু আবিয়াদু মিনাল লাবান, যে এর পানি হচ্ছে দুধের থেকেও সাদা, এবং এর যে সমস্ত পানপাত্র, কিজাউহু কানুজুমিস সামা, এর যে পানপাত্রগুলো, কুজ মানে হচ্ছে যে সুরাহি, যেটি আমরা ঘটা বলি বা কলস বলি, এর যে কলসগুলো রয়েছে এগুলো হচ্ছে আকাশের তারকার থেকেও অধিক এবং উজ্জ্বলময়।
এবং আল্লাহর হাবিব বলছেন, মান শারিবা মিনহু ফালা ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করবে সে ব্যক্তি কোনো দিন আর পিপাসার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না। তো কাল কিয়ামতের দিবসে এই যে হাউজে কাউসার, এর ব্যাপক একটা স্থান রয়েছে যারা জান্নাতে যাবে তাদের জন্যে। কিয়ামতের দিন যখন জমিন তাম্র পাতের ন্যায় হয়ে যাবে, গরম হয়ে যাবে, মাথার উপরে কিয়ামতের সেই সূর্য ভয়াবহ অবস্থা ধারণ করবে, মানুষ কেউ গলার অবধি কেউ নাক অবধি ঘামের ভিতরে সাঁতার কাটবে, তখন মানুষ ছুটে চলে যাবে তাদের নেতাদের কাছে, তাদের ইমামদের কাছে, যে আমাদের কি হবে। যখন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি গুনাহগার, সবচাইতে বেশি আহলিল কাবায়ের, আল্লাহ রাসূল বলেছেন যে আমার শাফাআত হচ্ছে আহলিল কাবায়ের, যারা সবচাইতে বেশি গুনাহগার তাদের জন্য। সেই লোকগুলা যখন দৌড়িয়ে যাবে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বাঁচান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাআত করবেন, এবং শাফাআত পরবর্তীতে আল্লাহ যখন অনুমতি দিয়ে দিবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য হাউজে কাউসারের পানি পেয়ালা ভরে নিজ হাতে তাদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ। এবং এটাও বলা হয়েছে যে ব্যক্তিরা জীবদ্দশায় এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করেছে বা করবে, এবং আহলে বাইত আজমাইনকে তারা ভালোবাসবে না, পছন্দ করবে না, সেই হাউজে কাউসারের পানি কিন্তু তাদের কপালে জুটবে না। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন এজ আ গিফট হিসেবে, যার প্রতিশ্রুতি দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। জি, আবার জি চমৎকার বলছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনায়। জি শাইখ, আপনার কাছে আবার ফিরতে চাই যে আপনি শাফাআতের যে ঘটনাটা বলছিলেন যে হাশরের ময়দানে, সেই ঘটনা আবার ব্যক্ত করবেন আমাদের। দেখুন, সকল মানুষ যখন হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন মানুষের বিচার কার্য পরিচালনা করবে। আপনি জানেন আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচারের দিন নির্দিষ্ট রয়েছে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন ইসরাফিল আলাইহিমুস সালাম তার সিংহায় ফুৎকার দিবে, মানুষ দলে দলে সেই আলমে বরজখ থেকে হাশরের ময়দানে উঠে যাবে। তো সেদিন গুনাহগার মানুষগুলি তো হাশরের ময়দান কেমন হবে আপনি জানেন, যে চতুর্দিক দিয়ে আগুনের বাউন্ডারি হয়ে যাবে, জমিনটা হবে ব্রোঞ্জের তামার জমিন, উপরে মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষরা পাগল পারা হয়ে যাবে। সেদিন মানুষ আদম আলাইহিমুসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিমুসসালাম পর্যন্ত প্রত্যেক নবীর কাছে যাবেন যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। তো প্রত্যেক নবী তাদেরকে বলবেন যে তুমি অমুকের কাছে যাও। এরকম করতে করতে ঈসা আলাইহিমুসসালাম বলবেন যে একজন আছেন সুপারিশ করার মতো, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচাইতে উম্মতের কান্দারি, দরদি, যিনি তামাম সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে এসেছে। আপনি জানেন যে আল্লাহর নবী ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পেয়ে সাজদারত অবস্থায় থাকবেন। আল্লাহ তাআলা তখন বলবেন যে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, পৃথিবীতে আপনি বহু কষ্ট করেছেন, উহুদের ময়দানে, সেই খায়বারে বিভিন্ন উম্মতের জন্য আপনি অনেক কষ্ট করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পৃথিবীতে আপনি কষ্ট করেছেন, এই পরকালটা আপনার কষ্টের জায়গা নয়। আপনি মাথা উত্তোলন করুন, আর আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে বেছে বেছে বের করে এনে আপনি জান্নাতে নিয়ে যান। ওই দিন এই শাফায়েত যে জিনিসটা আপনি জানেন, হাদিস শরীফে আসছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يشفع يوم القيامة يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, যে কিয়ামতের ময়দানে প্রথমত তিন শ্রেণী মানুষ সুপারিশ করার ক্ষমতা লাভ করবেন। প্রথম হচ্ছে যে আল আম্বিয়া, সমস্ত নবীগণ, তারপরে হচ্ছে সুম্মাল উলামা, সমস্ত আলেমগণ, তারপরে সুম্মা শুহাদা এবং শহীদগণ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাতে উজমা, আমার নবীকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দান করবেন। নবীজির পরে অন্যান্য নবীগণ, তারপরে আলেমগণ, তারপরে আউলিয়া কেরামগণ তো আলেমদের আগেই পেয়ে যাবেন, এরপরে আপনার শহীদগণ, এরকম করে কোরআন হাফেজগণ, এবং যাদের বয়স হয়ে গেছে, হাদিস শরীফে আসছে, যাদের বয়স 40 পের হয়ে যায়, আল্লাহ তাদেরকে একটা মর্যাদা দেন। 50 হলে আরেকটা মর্যাদা, 60 হলে আরেকটি মর্যাদা, 70 হলে আরেকটি মর্যাদা, 80 হলে আরেকটি মর্যাদা, 90 হলে আরেকটি মর্যাদা, এবং শেষে 80 এবং 90 বছর যখন হয়ে যায়,
আল্লাহ বলেন যে ফেরেশতা আমার ওই বয়োবৃদ্ধ মানুষদের আমলনামায় আর কোনো গুনাহ লিখবা না, তোমরা তাদের আমলনামা শুধু সওয়াব লিখবা এবং তাদের যে কোনো দোয়া আল্লাহ কবুল করেন। ওই বয়োবৃদ্ধ লোকেরা কিন্তু কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা লাভ করবে। সুবহানাল্লাহ। জি এইভাবে মোহতারাম, করে। আরেকটি বিষয় যে কাদেরকে শাফাত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে শাফায়াত করবেন তারা হচ্ছেন আহলুল কাবাইর, যারা বড় বড় গুনাহগার উম্মত, রাসূলের যে উম্মতরা গুনাহগার তাদের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। আপনি জানেন যে দেখুন, আলমে আরওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সকল সৃষ্টিকুলকে নিয়ে যখন সম্মেলন করেছিলেন। জি চমৎকার বলছি, ইনশাআল্লাহ ওই ঘটনা আমরা আবারও ফিরবো আপনার কাছে, শুনবো। জি শেখ, আপনার কাছে জানতে চাই যে আমরা যে আলোচনা হাউজে কাউসার, যে কাউসারের পানি এটা মানে কাদেরকে দিবেন? আপনি যেটা বলছেন আহলেল কাবায়ের, এছাড়া আর কাদেরকে দিবেন? জি ধন্যবাদ। হাউজে কাউসারের পানি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য বরাদ্দ করেছেন তাদের ভিতরে প্রথম শ্রেণীর হচ্ছে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আছেন। হাউজে কাউসারের মালিক কিন্তু মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করলেও আল্লাহ রসুল এটিকে মালিক বানিয়ে দিয়েছেন আহলে বাইতকে। হযরত মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম, হযরত মা ফাতেমাতুজ জাহরা, হাসানাইনুল কারিমাইন, ইনারা হচ্ছেন হাউজে কাউসারের মালিক। দুনিয়ার জমিনে যেই সমস্ত ব্যক্তিবর্গ তারা সবসময় আহলে বাইত আজমাইনের পথে চলেছেন, আহলে বাইতকে বুকে ধারণ করেছেন, মহাব্বত করেছেন, তারা হচ্ছেন ফার্স্ট অফ অল এই হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতা রাখেন। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা সালাত আদায় করেছে তাদের জন্য হাউজে কাউসারের পানি। ওয়ানহার এখানে কোরবানি করতে বলা হয়েছে ওই আনন্দে। যারা নাহার করেছে, শুধুমাত্র কোরবানি যে পশু কোরবানি তা নয়, সেটা হতে পারে তার ধন সম্পদ কোরবানি যারা করেছে ইসলামের জন্য, নিজের জীবন কোরবানি করেছে, সময় কোরবানি করেছে, তারপরে বুদ্ধি, বিবেক, তার শ্রম, এই সব কিছু যারা ইসলামের জন্য কোরবানি করেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কোরবানি করেছে, তাদের জন্য হাউজে কাউসারের পানি। আরেকটা বিষয় আপনার সাথে অ্যাড করতে চাই, আমরা জানি যে যারা ইফতার করায় মান জি। ফাত্তারা সাইমান, যে দুইটি কথা বলছে ওখানে, যে কায়নাত মাগফিরাত লিজুনুবিহি, তারপরেই হাউজে কাউসারের কথা বলছে। অবশ্যই অবশ্যই, আপনি অত্যন্ত সুন্দর করে বলেছেন। এই রমজান মাসে এমনিতেই তো ওই যে আমি আপনাকে বললাম যে যারা মাল এবং সম্পদ কোরবানি করে, জি, জি। মাল সম্পদ কোরবানির ভিতরে একটা খাত হচ্ছে মানুষকে ইফতার করানো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্যান্য হাদিস শরীফে বলেছেন, মান আফতারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো তার যতটুকু সওয়াব হয় তারও ঠিক ততটুকু সওয়াব হয়। শুধু তাই নয়, ওই যে পানি এক ঢোক পান করে একজন রোজাদার যে প্রশান্তি লাভ করলো, এই প্রশান্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, এই প্রশান্তিটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কাল কিয়ামতের দিনে হাউজে কাউসারের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাউজে কাউসারের পানি রেডি রেখেছেন, এই হাউজে কাউসারের পানি পান করতে হলে সেরকম ক্রাইটেরিয়া, যোগ্যতা কিন্তু আমাদের অর্জন করতে হবে। জি। আরেকটি বিষয়, আপনি যে সূরা কাউসারের কথা বলেছেন, আমরা দেখি কাউসার তো অনেক নেয়ামত, নেয়ামান কাসিরান বলছেন। কাউসার এটি ইসমে ফাইল মুবালাগা, অর্থাৎ অনেক নেয়ামত। আল্লাহ রাসূলের যত ধরনের নেয়ামত আছে সবগুলোই তাফসীর কারকরা সেখানে নিয়ে এসেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা রিওয়ায়াত মতো আছে, কাউসার মিন কাসরা, অধিকাংশ, অধিক যাকে দান করা হয়, সেই ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু সব কিছু দান করা হয়েছে দুনিয়ার, তাকে এই জন্য বলা হয়েছে ইন্না আতাইনাকাল কাউসার। এটা হচ্ছে একটা শাব্দিক নয়, এটা হলো ব্যাপক। হ্যাঁ, একটা ব্যাপক একটা অর্থ যদি আমি জি। নেই তাহলে এই অর্থ আপনার আসবে। আবার কিন্তু হযরতে ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম তিনি তার তাফসীরে বর্ণনা করেছেন, কাউসার বলতে হযরতে আম্মাজান মা ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম তাকে বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তিনি দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদের জন্য বড় একটা নিয়ামত হিসাবে, কারণ তিনি কিন্তু তার বাবার কাছে উম্মতে মুহাম্মদের জন্য শাফায়াত করবেন, বলেন বাবা এই লোকটাকে শাফায়াত করো, এই লোকটাকে পার করে দাও, এই লোকটাকে হাউজে কাউসার পানি দাও। এই জন্য যখন কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলে মাআযাল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক বিভিন্নভাবে তাকে কষ্ট দিচ্ছিল, আল্লাহর হাবিবকে কষ্ট দিচ্ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আবতার এটা হচ্ছে আপনার শান। আমি আল্লাহ আপনাকে কোনো ছেলে সন্তানের বাবা বানাবো না, আমি আল্লাহ আপনাকে ওই কাউসার অর্থাৎ মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে দিয়েই আমি আপনাকে উপর দিকে উঠাবো। জি চমৎকার বলছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই টি টাইলস, কো স্পন্সর হিসেবে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই টি টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনায়। যে শেখ, আপনার কাছে আবারও জানতে চাই যে শাফাআতের, যে আপনি কাকে দান করবেন, কিভাবে হবে, আলোচনা করছিলেন।
আরেকটি বিষয় শাফাআত, আমরা জানি পৃথিবীর জমিনে যারা রোজাদার তারাও সুপারিশ করতে পারবে, এই সম্পর্কে আমাদেরকে বলুন। এই দেখুন, মাহে রমজান মাসে যারা সত্যিকার রোজাদার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে রোজা রেখেছেন কেবলমাত্র আল্লাহর জন্যই, তারাও কিয়ামতের ময়দানে তারাও কিন্তু সুপারিশ করার ক্ষমতা লাভ করবেন। মনে রাখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল উম্মতের ঈমান রয়েছে, আর ঈমান কাকে বলে যদি এক কথায় আমরা বলি, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, আবেগের সাথে, সসম্মানে ভালোবেসে রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস করাটা হচ্ছে ঈমান। তো আপনাকে আমি বলছিলাম যে কথাটা, যে আলমে আরওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সকল রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা যখন বলছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন কিন্তু সর্বপ্রথম আমার নবী বলছিলেন কালু বালা। নবীর কণ্ঠে সুর মিলিয়ে সকল নবীরা, তারপরে আলেম, আউলিয়া কেরাম, অন্যান্য মানুষরা বলেছেন। ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছিলেন, ওই রূহগুলি পৃথিবীতে আসার পরে রাসূলের প্রেমে তারা আবির্ভূত হচ্ছে, তারা আশিকে রাসূল হয়েছে, তারা রাসূলকে মহব্বত করে ভালোবাসে। রাসূলের নাম শুনলে চোখ দিয়ে পানি বের হয়, তাদের কলিজা কেঁপে ওঠে, তারা আবেগাপ্লিত হয়ে যায়। আর যারা ওই দিন নবীজিকে দেখেন নাই, তারা বড় মুহাদ্দিস, মুফতি হতে পারে, কিন্তু তাদের কথার ভিতরে রাসূলের মহব্বত, ভালোবাসা খুঁজে পাওয়া যায় না, বরং তাদের কথার মাধ্যমে মানুষ রাসূল থেকে দূরে চলে যায়। তো যে সকল মানুষ রাসূলকে মহব্বত করে নাই, কেবলমাত্র নামে মাত্র তারা রাসূলকে ব্যবহার করেছেন, ওই সকল লোক কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবেন না। শাফায়াত তারা পাবেন যাদের ঈমান আছে, যারা নবীজিকে মহব্বত করেছে, যারা নবীজিকে ভালোবেসেছে। এবং শাফায়াতটা কিন্তু শুধু আল্লাহ নবী করার পরে কিন্তু বহু মানুষ করবেন। আমি যেটা বলছিলাম আপনাকে, ইউশাফি ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, ওই হাদিসে আসছে। অন্য হাদিসে অনেকগুলি, প্রায় শত শত হাদিস রয়েছে যে যে সকল হাফেজে কোরআন রয়েছেন, তারাও কমপক্ষে তাদের বংশ থেকে কমপক্ষে 40 জন মানুষকে তারা সুপারিশ করবেন, কোরআন সুপারিশ করবেন, যে সুপারিশ করবেন। আর একটি বিষয় আমরা জানি যে অনেকে শাফাতকে অস্বীকার করে, শাফাতুন নবী, এই ব্যাপারে আপনি কোরআন সুন্নাহ কি বলছে? কেউ যদি এটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। আর অবহেলা করে যদি এটাকে তাচ্ছিল্য করে, তাহলে সে ফাসেক, পাপী হয়ে যাবে। এই জন্য সাবধান, এই বিষয়টা কোরআন সুন্নাহ, কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, এটাকে অস্বীকার করা কখনো যাবে না, সুযোগটাই সে পথভ্রষ্ট হবে, ঈমান হারাবে। চমৎকার বলছিলেন। জি শেখ, আপনার কাছে আবার ফিরতে চাই যে আমরা যে হাউজে কাউসারের কথা বলছিলেন, কাউসার মানে নেয়ামান কাসিরা, আল্লাহ রসুল অনেক নেয়ামতের কথা বলছে। রসুলকে কি কি নেয়ামত দেওয়া হয়েছে, এরকম কিছু আমাদেরকে শোনাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি আগা গোড়া মাথা থেকে পবিত্র পা মুবারক পর্যন্ত পুরাটাই তিনি নিয়ামত। এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভাই যেরকম বলছিলেন যে শাফাআতের অনুমতি দেওয়া, এটা হচ্ছে উম্মতের জন্য কাল কিয়ামতের দিবসের জন্য সবচাইতে বড় নিয়ামত। এবং যে হাউজের কথা আমরা একটু আগে বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের এটা তো নিয়ামত আছেই, সেই সাথে উম্মতকে কাল কিয়ামতের দিনে সেই সিরাত পার করে দেওয়া, এটা হচ্ছে আল্লাহ রসুলের অন্যতম আরেকটা নিয়ামত আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে, যে তার উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াস্তে বিদ্যুতের গতিতে তারা পার হয়ে যেতে পারবেন। দুনিয়ার জমিনে যদি আমরা বলি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় যে নিয়ামতটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বান্দার গুনাহ মাফ করানোর ওয়াসিলা হিসাবে আল্লাহ রসুলকে নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, পাঠিয়েছেন আমাদের জন্য। যে তার ওয়াসিলা দিয়ে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এর থেকে বড় নিয়ামত কে হতে পারে, যে আল্লাহ রসুলের কাছে গেল এবং আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিচ্ছেন। এই যে মাফের ওসিলা, গুনার মাফের ওসিলা, সবচেয়ে বড় নিয়ামত তো এটাই। শুধু তাই নয়, কাল কিয়ামতের আগে যখন আমরা বারজাখে যাব, কবরে যাব, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে যাবেন তার উম্মতকে বাঁচানোর জন্য। যে ব্যক্তি আল্লাহ রসুলকে চিনতে পারবে, দুনিয়ার জমিনে যে চিনলো, কিয়ামতের জমিন তো আর দূরের কথা, কবর থেকে তার পরিচয় শুরু হয়ে যাবে। সে বলবে এই তো আমার রসুলকে আমি দেখে চিনতে পারলাম। সেখানেও তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফের ব্যবস্থা করে দিয়েছেন। নজর যদ্দূর যায় তদ্দূর কবরটা প্রশস্ত হয়ে যাবে, ফেরেশতা তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে যাবে কবরে, জান্নাতের সাথে সরাসরি কানেকশন হয়ে যাবে কবরের। এটা তো আর বড় নিয়ামত। দুনিয়ার নিয়ামতের কথা তো বলে শেষ করা যাবে না। আমি শুধুমাত্র যেহেতু আখিরাতের প্রশ্ন এখানে এসছে, আমি আখিরাতের কয়েকটা নিয়ামতের কথা বললাম। জি, চমৎকার বলছিলেন। আপনারা দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলভে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।
আগামী পর্ব একই সময়ে একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।